যুবসাথী বলো, লক্ষ্মীর ভাণ্ডার বলো, যা কিছু ফর্ম ফিল আপ করতে হবে, আমার এই মস্ত বড় একটা নদী পার করতে হবে। আর এই নদীটা পার করতে গিয়ে আমার কি হলো সবটা এই ভিডিওর মধ্যে জানাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। মানে কালকে আপাতত ভালো ছিলাম না, কিন্তু আজকে বেশ ভালো আছি। যখন থেকে জানতে পেরেছি আমাকে নেজাটে যেতে হবে বা মস্ত বড় এই নদীটা পার হতে হবে, তখন থেকেই আমার যেন বুকের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো। কারণ আমার নদী পার হতে না ভীষণই ভয় লাগে। তো যাই হোক, টোটো থেকে নেমে গেছি। তারপরে এই যে নৌকো ধরতে হবে, নৌকোর অবস্থাগুলো দেখো। মানে বড় নৌকো, ছোট নৌকো, মানে বোট আছে, নৌকা আছে, কিন্তু আমরা যাব বোটে করে, কারণ এপার ওপার যাব, আমরা লম্বায় যাব না। তো যাই হোক, প্রথমে ভুল হয়ে গেছিলো, আমি বোটে উঠে গেছিলাম, তারপর আবার নেমে গিয়ে নৌকায় উঠেছি। তো নৌকায় উঠে না এই ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে আমার ভয় লাগছিল। আর এতটাই চওড়া হয়ে গেছে, কোন ছোটোবেলায় এসেছিলাম জানো তো নেজাটে, আবার এই বিয়ের পরে এসেছি, তাও আবার ছেলে কোলে করে নিয়ে। এতটা পরিমাণে বড় হয়ে গেছে, ভেঙে ভেঙে, আমি দেখে তো পুরো অবাক। আমার দেখেই যেন মানে বুকটুক সব কিছু শুকনো হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, অনেক ভয় করে নদীটা পার করলাম। ওই জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি নদীর মধ্যে, নাহলে খুব সুন্দর লাগছিলো বেশ নদীটা দেখতে। দেখো, ওসবগুলো দেখতেই ভালো লাগে, কিন্তু ওর ওপর দিয়ে যখন চলবো না, তখন হার্টবিট পুরো বন্ধ হয়ে যায়। তো যাই হোক, পুরো চলে আসলাম নেজাটে। তারপর এখানে এসে বেশ কিছু বুঝতেই পারলাম না কোথায় কী হচ্ছে না আছে, ফালতু ঘুরে নিলাম প্রায় আধা ঘন্টা। তো দেখো, আমরা পুরো ভিডিও অফিসের মধ্যে যাচ্ছি, কিন্তু ওখানে যাওয়াটা আমাদের পুরো বেকার হয়ে গেছে। দেখো, প্রথমে গেছি, আমরা তো কিছু জানি না, প্রথমবার গেলে তো একটু ঘোরাঘুরি করতেই হবে, তাই না? তারপর তাদের লোকের কাছে শুনে বুঝে তারপর তো কাজ করতে হবে। কিন্তু আমরা দেখো 3টে গেছি, মাথা মোটা একদম, লোকের কাছে না শুনে একবারে পুরো ভিডিও অফিসে চলে গেছি। তো যাই হোক, সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করা হলো, সে বললো যে না, এখানে না, তোমরা বাইরের দিকে চলে যাও, গিয়ে দেখো বাইরে একটা ক্যাম্প বসছে, সেখানে অনেক লোকজন আছে, সেখানেই চলে যাও। তো সেখানে যেতেই যা গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে ভিড় বলতে কি বলা যায়, আমরা গেছি 12টার দিকে গেছি, তো তখনও দেখি খুবই ভিড়। মানে একটা নিয়ে তো বসেনি না, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী আর ভূমিহীন, যারা 3টে স্টেপে, কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি। কিন্তু প্রথমে যখন লক্ষ্মীর ভাণ্ডার ওখানে গেলাম, দেখলাম খুব একটা ভিড় নেই। যখন যেখানে দেখলাম যুবসাথী, সেখানেও খুব একটা ভিড় নেই, মানে 3টে স্টেপে বসেছে না পরপর। তো যাই হোক, আমাদের ক্ষেত্রে আমরা যখন গেছি তখন অতটা ভিড় ছিল না। খুব তাড়াতাড়ি যুবসাথী ফর্মটা আমি দিয়ে দিয়েছি। আর দেখো, 27-28 বছর বয়স হতে গেলে এখনও পর্যন্ত আমি লক্ষ্মীর ভাণ্ডার পাইনি। তো আমি কি করেছি জানো, দুটো একসাথেই দিয়েছি, দেখা যাক কোনটা হয়। তো যাই হোক, তারপর জমা টমা দিয়ে এসে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, 12:30 একটা বাজতে যায়। বাবুরও খুবই খিদে পেয়ে গেছে, বাড়ির থেকে যেহেতু খাইয়ে নিয়ে এসেছি। তো মা দেখলাম ওকে আখের রস খাওয়াচ্ছি, কিন্তু একটুখানি খাওয়ার পরে আর খায়নি, ওর ভালো লাগছে না, আখের রস খেতেও একটু পছন্দ করে না। তারপর আমি বাদবাকিটা খেয়ে নিলাম। তা তারপরে বোনকে দিয়েছি খেতে, ও খেয়ে নিল। খাওয়া দাওয়া করে আমরা পুরো চলে আসলাম। তখন কটা বাজে জানো, প্রায় 2টো বাজে। তো ভিডিওটা এটুকুই করেছি, বেশি কিছু করতে পারিনি।